আজকাল ইউটিউবে একটা জিনিস নিয়ে কিন্তু অসংখ্য কনফিউশন, তাই না? এআই ভিডিও আর ফেসলেস চ্যানেল। নতুন ক্রিয়েটাররা তো বটেই, এমনকি যারা অনেক দিন ধরে কাজ করছেন তারাও ঠিক বুঝে উঠতে পারছেন না যে এআই ভয়েস ব্যবহার করাটা কি সেফ, ফেসলেস চ্যানেল কি আদৌ মনিটাইজ হবে। কারণ একদিকে আমরা দেখছি কিছু লোক এআই ব্যবহার করে আরামসে চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে, আবার অন্যদিকে ঠিক একই কাজ করেও অনেকের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো আসল প্রশ্নটা এআই সেফ কিনা সেটা না। আসল প্রশ্ন হলো ইউটিউব ঠিক কি চেক করছে, ওরা কোন জিনিসটাকে ভালো বলছে আর কোনটাকে বাতিল করে দিচ্ছে। চলুন আজকে এই ব্যাপারটাই পুরোপুরি পরিষ্কার করে নেওয়া যাক। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ইউটিউবের মনিটাইজেশন পলিসি আসলে কি চায়? সত্যি কথা বলতে ইউটিউবের এআই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওদের আসল সমস্যাটা হলো লো এফোর্ট কন্টেন্ট নিয়ে। মানে যে ভিডিওগুলো দেখে মনে হয় কোনো খাটনিই করা হয়নি বা ফ্যাক্টরির মতো শয়ে শয়ে ভিডিও বানানো হচ্ছে, আর যেখানে ক্রিয়েটিভিটির কোনো চিহ্নই নেই। আর এই সমস্যার গোড়ায় রয়েছে ইউটিউবের একটা নতুন শব্দ, ইনঅথেন্টিক কন্টেন্ট। বিশ্বাস করুন, এই একটা শব্দ যদি আমরা ঠিকঠাক বুঝে নিতে পারি তাহলেই পুরো মনিটাইজেশনের খেলাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখে নেওয়া যাক ইউটিউব ঠিক কোন ধরনের কন্টেন্টকে এই ইনঅথেন্টিক বা কম খাটনির কন্টেন্ট বলে মনে করে। খুব সহজ ভাষায় বললে, যে কন্টেন্ট দেখে মনে হয় এটা কোনো মানুষ তার বুদ্ধি, ক্রিয়েটিভিটি বা সময় দিয়ে বানায়নি, বরং কোনো মেশিন বা সফটওয়্যার অটোম্যাটিক্যালি জেনারেট করে দিয়েছে, সেটাই হলো ইনঅথেন্টিক কন্টেন্ট। ইউটিউব মূলত ৩ ধরনের কন্টেন্টকে এই ক্যাটেগরিতে ফেলে। প্রথমত, রিপিটেটিভ বা কপি পেস্ট ফরম্যাট, মানে সব ভিডিও দেখতে প্রায় একই রকম। দ্বিতীয়ত, বাল্ক আপলোডেড কন্টেন্ট, মানে একসঙ্গে প্রচুর ভিডিও আপলোড করা। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ক্রিয়েটরের নিজের কোনো অবদান বা মানবিক ছোঁয়া নেই। কয়েকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, ইন্টারনেট থেকে একটা গল্প তুলে নিলেন আর তার উপর কোনো একটা গেম প্লের ভিডিও চালিয়ে দিলেন। অথবা চ্যাট জিপিটি দিয়ে একটা গল্প লিখিয়ে সেটাকে এআই ভয়েস দিয়ে রেকর্ড করে সরাসরি আপলোড করে দিলেন, নিজের কোনো ইনপুট ছাড়াই। এমনকি প্রতিদিন একই ইন্ট্রো, একই মিউজিক, একই স্টাইলে ভিডিও বানানো কিন্তু লো এফোর্ট কন্টেন্টের মধ্যেই পড়ে। আজকাল অনেকে এআই দিয়ে ছবি বানিয়ে তাতে একটু মোশন দিয়ে কোনো ভয়েস ওভার ছাড়াই আপলোড করে দেয়। ইউটিউব ওগুলোকে ভালো চোখে দেখছে না। আর হ্যাঁ, ওই যে ঘন্টার পর ঘন্টা ধরে একই মিউজিক বা সিন লুপে চলে, যেমন স্লিপিং ভিডিও, ওগুলো কিন্তু এই ক্যাটাগরিতেই পড়ে। তাহলে প্রশ্ন আসতেই পারে, তার মানে কি এআই ব্যবহার করা একদমই ছেড়ে দিতে হবে? না, একদমই তা নয়। বরং আমাদের শিখতে হবে এআইকে কিভাবে একটা টুল হিসেবে নিরাপদে ব্যবহার করা যায়। দেখুন, সমস্যাটা এআই নিয়ে নয়, সমস্যা হলো এটাকে শর্টকাট হিসেবে ব্যবহার করা। ভুল রাস্তাটা হলো স্ক্রিপ্ট থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত সবকিছু এআই এর উপর ছেড়ে দেওয়া। আর ঠিক রাস্তাটা হলো এআইকে নিজের সহকারী হিসেবে ব্যবহার করা, যেমন রিসার্চ করতে, নতুন আইডিয়া খুঁজে বের করতে বা নিজের লেখা স্ক্রিপ্টটাকে আরও একটু ভালো করতে। আর সবথেকে বড় প্রমাণ কি জানেন? ইউটিউব নিজেই কিন্তু ক্রিয়েটরদের জন্য এআই টুলস তৈরি করছে, যেমন এআই অ্যানালিটিক্স বা এআই ইনসাইটস। ভাবুন একবার, এআই যদি সত্যিই খারাপ হতো, তাহলে ইউটিউব কি নিজেদের প্ল্যাটফর্মে এই ফিচারগুলো আনত? কখনোই না। তাই ভয় পাওয়ার কিছু নেই। এআইকে শর্টকাট হিসেবে না দেখে নিজের কাজের একটা শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করুন। এবার আমি আপনাদের এমন 5টা কন্টেন্ট ক্যাটেগরির কথা বলবো, যেখানে আপনারা ফেসলেস চ্যানেল চালিয়েও এআইকে নিরাপদে ব্যবহার করে খুব সহজেই মনিটাইজেশন পেতে পারেন। ক্যাটেগরিগুলো দেখার আগেই আরপিএম বা প্রতি হাজার ভিউতে আয় নিয়ে একটা ছোট্ট ধারণা দিয়ে রাখি। কম আরপিএম বলতে আমরা মোটামুটি 20 থেকে 70 টাকা বুঝব, মাঝারি মানে 80 থেকে 200, আর বেশি মানে 200 টাকার ওপরে। এই হিসেবটা কিন্তু মূলত ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে। আমাদের লিস্টের প্রথম নিশটা হল ভুলে যাওয়া ইতিহাস আর পুরনো দিনের জীবনযাত্রা নিয়ে কন্টেন্ট বানানো। এটা একটা দারুণ নিরাপদ নিশ, কারণ এখানে পাবলিক ডোমেন থেকে প্রচুর ছবি ব্যবহার করা যায়, আর আপনার রিসার্চ বা গবেষণাটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। যেমন ধরুন, পুরনো দিনের হারিয়ে যাওয়া কোনো পেশা বা স্মার্টফোন আসার আগে মানুষের জীবন কেমন ছিল, এসব নিয়ে ভিডিও বানাতে পারেন। কিন্তু সাবধান, শুধু এআই থেকে কিছু ফ্যাক্টস তুলে এনে কোনো ব্যাখ্যা ছাড়া ভিডিও বানিয়ে দিলে কিন্তু হবে না। এই ক্যাটাগরিতে আরপিএম সাধারণত মাঝারি ধরনের হয়। আমাদের দ্বিতীয় ক্যাটাগরিটা হল ফিন্যান্স বা অর্থনীতি নিয়ে, তবে খুব সহজ ভাষায়। ফিন্যান্স কন্টেন্ট বিজ্ঞাপনদাতাদের কাছে খুব দামি, তাই এখানে টাকা বেশি। আপনি বানাতে পারেন মুদ্রাস্ফীতি কি বা সোনা আর রূপোর মধ্যে তুলনা, এই ধরনের শিক্ষামূলক ভিডিও, কিন্তু ভুলেও কোনো ভুলভাল মার্কেট প্রেডিকশন বা কোনো সোর্স ছাড়া মন গড়া কথা বলবেন না। এই ক্যাটাগরিতে আরপিএম কিন্তু বেশ হাই থাকে। আমাদের 3 নম্বর নিশটা হলো একটা এভারগ্রিন টপিক, ভ্রমণ আর বিদেশে পড়াশোনা নিয়ে গাইডলাইন।
এই ধরনের কন্টেন্ট মানুষের সরাসরি কাজে লাগে, তাই এখানে দর্শকদের বিশ্বাস অর্জন করা খুব সহজ। যেমন ভিসার জন্য কিভাবে আবেদন করবেন বা বিদেশে পড়তে গেলে কি ডকুমেন্ট লাগবে, এই নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাতে পারেন। তবে খেয়াল রাখবেন কোনো পুরনো তথ্য বা মিথ্যা সফলতার গল্প বলা চলবে না। এর আরপিএম মিডিয়াম থেকে হাই হতে পারে। 4 নম্বর নিরাপদ নিষ্ঠা হল স্বাস্থ্য আর ভালো লাইফস্টাইল নিয়ে পরামর্শ দেওয়া। এই নিষ্ঠা সেফ, কারণ এখানে আপনি কোনো ডাক্তারি পরামর্শ দিচ্ছেন না, বরং সাধারণ ভালো থাকার উপায় বলছেন, যেমন ভালো ঘুমের জন্য কিছু টিপস বা প্রতিদিনের কিছু স্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু মনে রাখবেন, কোনো রোগ সারিয়ে দেওয়ার গ্যারান্টি বা ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া কিন্তু একদম বারণ। স্বাস্থ্য টপিক হওয়ায় এখানেও আরপিএম বেশ ভালো পাওয়া যায়। আর আমাদের লিস্টের শেষ ক্যাটাগরিটা হলো একটু হাই কোয়ালিটি রিসার্চ বেসড ডকুমেন্টারি স্টাইলের ভিডিও। এই ধরনের ভিডিওতে আপনার খাটনি, আপনার রিসার্চ আর গল্প বলার ধরনটা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে, যা ইউটিউব খুবই পছন্দ করে। আপনি কোনো আন্তর্জাতিক ঘটনা বা কঠিন অর্থনৈতিক বিষয়কে সহজ করে ব্যাখ্যা করতে পারেন। তবে এখানেও খেয়াল রাখতে হবে যেন হাফ রিসার্চ করা কোনো তথ্য বা নিজের মতামতকে ফ্যাক্ট বলে চালিয়ে না দেন। এই ক্যাটাগরিতে আরপিএম মাঝারি মানের হয়। এবার আসা যাক আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তরে, যেগুলো নিয়ে এখনও হয়তো একটু কনফিউশন রয়ে গেছে। অনেকেই জানতে চান, এআই দিয়ে বানানো ভয়েস ওভার কি ইউটিউবে ব্যবহার করা যাবে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু একটা শর্ত আছে। ভয়েসটা যেন শুনতে একদম স্বাভাবিক আর মানুষের মতো লাগে। ওই একঘেয়ে রোবোটিক ভয়েস বা কোনো সেলিব্রিটির নকল করা ভয়েস ব্যবহার না করাই ভালো। আরেকটা খুব কমন প্রশ্ন, এআই দিয়ে স্ক্রিপ্ট লেখানো কি ঠিক? হ্যাঁ, এটাও ঠিক আছে, কিন্তু এখানেও শর্ত হল ওই স্ক্রিপ্টে আপনাকে নিজের মানসিক ছোঁয়া দিতে হবে। নিজের কোনো গল্প, নিজের অনুভূতি বা আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি যোগ করে স্ক্রিপ্টটাকে ইউনিক করে তুলতে হবে। আর সবশেষে সবথেকে বড় প্রশ্নটা, মুখ না দেখিয়ে চ্যানেল চালালে কি মনিটাইজেশন পাওয়া সম্ভব? এর উত্তর হল 100% হ্যাঁ। ইউটিউব আপনার মুখ দেখতে চায় না। ইউটিউব দেখতে চায় আপনার পরিশ্রম আর আপনার কন্টেন্ট দর্শকদের কতটা ভ্যালু দিচ্ছে। তাহলে পুরো আলোচনার একটাই সারমর্ম, এআই ব্যবহার করুন আপনার কন্টেন্টকে আরও ভালো করার জন্য, নিজের ক্রিয়েটিভিটিকে সরিয়ে দেওয়ার জন্য নয়। এআইকে একটা টুল হিসেবে দেখুন, শর্টকাট হিসেবে নয়। এইটুকু মাথায় রাখলেই আপনার চ্যানেলও নিরাপদ থাকবে আর সাফল্যের দিকে এগিয়ে যাবে।